السميع البصير. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا বাবাদের একটু জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিকু কাবিল বানায়া আইনা আল্লাহ ने उसके रोशन कर दिया इश्क रसूल अल्लाह ने। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। इलाही कर दो मुझको उस नबी की सामने, इलाही कर दो मुझको उस नबी की सामने जिसने कर दे चाँद टुकड़ा काफिरों की सामने। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। जिब्राइल आसिया বলেন ওগো নবী দিয়ার কাঁদবেন না। জিব্রাইল আसिया বলেন ওগো নবী দিয়ার কাঁদবেন না। আপনার কান্না আল্লাহ তাআলা সইতে যে পারেন না। আল্লাহুম্মা সাল্লি
سيدنا بلغ العلا بكماله كشف الهدى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভাইরা আমার আপনারা কেমন আছেন ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো রাত্রে খাবার খেয়েছেন কথার জবাব দিচ্ছেন না কেন রাত্রে খাবার খেয়েছে খান নাই খাইছে তো যারা রাত্রে খাবার খেয়ে এখানে এসেছেন তাদের আওয়াজ শক্তি এমন তো হওয়ার কথা না আওয়াজটা তো আরেকটু জোরে হওয়ার কথা রবিজির সময় দুরূদ শরীফ পড়তেছিলাম আপনি তো প্যান প্যান করে বাজে কি বাজে শক্তি আছে কি নাই কোন অবস্থা আশ্চর্য কথা আমার আলোচনা কি আপনারা শুনছেন আর কোন সময় এখানে শুনছেন শোনেন নাই এটা তো শাহজাদপুর না উল্লাপাড়া বড়া ওই সাইডে হলো উল্লাপাড়া এইদিকে হলো মানে একেবারে বলা চলে এটাই উল্লাপাড়াই বলা চলে ওই একটুখানি পাইছে আর কি শাহজাদ আপনাদের এই মাঠে আমি আর কখনো আসিনি এই প্রথম এসেছি আবার এসেছি অন্য অন্য জায়গায় আশেপাশে এসেছি আমার ভাই মাওলানা রেজাউল করিম কাউসারি সাহেব যিনি এখন দুনিয়ায় বেঁচে নাই ওনার মাদ্রাসাতে আমি গত বছর প্রোগ্রাম করেছি বামনগ্রাম নাকি বামনগ্রাম ওখানে আমি প্রোগ্রাম করেছি সুজা জলতিহার এই সমস্ত জায়গায় আজকে 20 বছর আগে আমি ওয়াজ করেছি তো যাই হোক আজকে আপনাদের এখানে আসলাম আপনারা যদি আওয়াজ দিয়ে কথা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে সোরে যদি বলেন তাহলে একটু খুশি হইতাম আর বিশেষ করে যারা বাহিরে ঘুরতেছে কোনো লাভ নাই বাইরে বললে লাভ আছে ভেতরে লাভ আছে না লোকসান ভিতরে বসলে লাভ আছে লাভ আছে আজকে পবিত্র কি দিন জানি গেল আজকে কি দিন গেছে কথা কয় সবে মেরাজ ছিলেন নাকি আপনার কথা কয় সবে মেরাজ যে আজকে চলে গেল আপনারা কি সবে মেরাজ এই নামটা জানেন কার জানা আছে এই রাত্রে না তার আগের রাত্রে কিছু ইবাদত করতে হয় যেটাকে আমরা অনেকেই বলি বেদাত এটা দরকার নাই এই সম্পর্কে অনেক কথা আছে যারা বেদাত বলে তারা জানে না সবে বরাত সবে মেরাজ সবে কদর এগুলি বিশেষ বিশেষ রজনী এই রাত্রিতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি দান করেন এই যে একটা রাত আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল মাহে সবে মেরাজের দিন ও রাত চলে গেল এই রাতে সম্পর্কে এই মেরাজ সম্পর্কে কিছু আলোচনা দরকার আছে না নাই বলবো বলবো এ আমার ভাইয়া জোরে বলেন বলবো তাহলে কিভাবে বলবো শুনেন হয়তো এই কথাগুলি আপনি জীবনে শুনেন নাই এই রাত্রে কত দাম আপনি তো দুরূদ শরীফ পড়লেন না এই রাত্রে দুরূদ শরীফ পড়লে কি লাভ হয় আপনি শুনতে থাকুন আমি বলতে থাকি আপনারা জানেন আম গাছের আম হয় আম গাছে আম হয় ওই আম খাইয়ে যদি কোন আপেলের মতো মজা লাগছে এটা ঠিক হবে আর যদি টমেটো গাছের টমেটো খাইয়া যদি কোন আঙ্গুরের মতো লেগেছে তাহলে কি ঠিক হবে ঠিক হবে না প্রত্যেকটা মানব জাতি যারা আমরা আছি আলেম ওলামা যারা ওয়াজ করে
তাদের এক এক জনের এক এক রকমের সুর, এক এক ধরনের আলোচনা, এবং প্রত্যেকটা মানুষের এক এক রকমের মেধা, এক এক রকমের, ঠিক কিনা? কেউ বেশি জানে, কেউ জানতে জানতে শেষ করে ফেলেছে। এমন বাপের বেটা পৃথিবীতে আর নাই, আছে? কম বেশি সবাই জানে, যে বেশি জানে তার চেয়ে আরেকটু বেশি জানে। আল্লাহ তাকে তৌফিক দিয়েছে, সে কিছু বেশি জেনেছে, আরেকজনে তার চেয়ে কেউ বড় জানে। এমন কথা আছে যে বাংলাদেশে আমাদের এই এলাকায় যে অনেকগুলো আলেম আসতেন এক সময়, এখন আর সেই আলেম নাই। কত বড় আলেম আর এখন নাই, এমন কথা আছে না? এমন ব্যক্তিরাও আছে। আপনারা এই দেশের মধ্যে একজন আলেম আসতেন, আব্দুল ওয়াহাব, বুলবুলে বাংলাদেশ। আব্দুল ওয়াহাব, মাওলানা আব্দুল ওয়াহাব বুলবুলে বাংলাদেশ। শুনতে রাখতেন? মাশাআল্লাহ, এত বুড়া হয়ে গেছে, তারপর কণ্ঠ কি আমার প্রতিষ্ঠান অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, তারপর বাঁশির মতো কণ্ঠ, পুরা নারেন। আপনাদের এখানে আপনার কি বলেন, ধুলাউড়ি মাওলানা নিজামউদ্দিন সাহেব, ওনার সাথে আমার শের দেখা হয় বিয়ের বাড়িতে। বিয়ের বাড়ি আছে এদিকে, ওখানে আমার শের দেখা হয়। এরপরে ওনাদের মতোই আরেকটু র্যাঙ্ক একটু উপরে আরেকজন ছিলেন আল্লামা আব্বাস মাওলানা আলাউদ্দিন বিন নুরি পীর সাহেব। চিনতেন নি? ওনার আলোচনা শোনেন। যারা জলতিহার, সুজা, এই শাহজাহান বিভিন্ন এলাকার মধ্যে উনি বহুবার এসেছে, বুড়া হয়ে গেছে, তারপর কণ্ঠ কি। এই যে যেগুলির নাম বললাম, এরা চলে গেছে, আর আসবে না, আর ওই রকম আলোচনা আর হবে না, ঠিক না? আমরা একটু কম কম, তাদের মতো না। যেই দিনটা আমাদের কাছ থেকে চলে গেল, আমি সরাসরি আলোচনার দিকে চলে যাই। এটা হলো মাগরিব, শবে মেরাজের রাত। শবে মেরাজ, এই শবে মেরাজ সম্পর্কে কোরআনে কিছু আছে না? আছে কি? শবে মেরাজটা কি? আমি একটু রাস্তাটা ক্লিয়ার করি। শবে মেরাজ কি রাসূলের স্বপ্ন যোগে হয়েছে না সশরীরে বাস্তবে? সশরীরে বাস্তবে। জোরে বলেন। সশরীরে না স্বপ্ন যোগে? বাস্তবে, সশরীরে। ঠিক কি না? ভাইরা আমার, কেমনে হলো? এক শ্রেণী নামধারী আলেম, তারা শবে মেরাজকে স্বীকারই করে না, বলে এটা কল্পনা অথবা স্বপ্ন। নাউযুবিল্লাহ। চেষ্টা করব এই আলোচনাটার দিকে আমি একটু এগিয়ে যেতে। তো আল্লাহ তার হাবিবকে নিয়ে গেলেন কোথা থেকে? মসজিদে হারাম। এই মসজিদে হারাম কিবলা শরীফ, যেটা যেই দিকে ফিরিয়া আমরা নামাজ আদায় করি, ঠিক না? এখানে কি হাদিস আছে না? হাদিস আছে? হাদিস সাহেবরা খেয়াল করেন, আমার কাছে আসে। কাবা শরীফের হাতি দেখছেন কিনা? হাদিস কাবা শরীফের হাতি আপনার পাশে বসে, এই হাতি আর তার পাশেই আরেকটা ঘর ছিল, এখন ওইটা নাই। ওই ঘরটা ছিল আমার নবী পিতার বোন। নবী কি হয়? কথা কয় আমার নবীর বোন, আব্বার বোন। নবীজি কি হয়? ফুফু আম্মা। নবীজি ফুফি আম্মা, তার ঘরের মধ্যে তিনি আরাম ফরমাচ্ছিলেন। কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় আল্লাহ তাআলা তার স্বর্গীয় সেই বার্তাবাহক হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। যান হযরত জিবরাইল আমিন কাবা শরীফের চত্বরে এসে হাজির হলেন। ওখান থেকে নবীজির ফুফি আম্মা
উম্মে হানির ঘরের মধ্যে প্রবেশ করলেন। আয়েশা দেখে নবীজি আমার ঘুমিয়ে আছে। কি হয়েছে? ঘুমিয়ে আছে। বাবাজিরা, এই বক্সগুলো সাউন্ড কমান, ইকোটা একটু কমিয়ে দেন। এরপরে জিবরাইল আসার পরে দেখতেছে রহমতের নবী ঘুমিয়ে আছে। এমন অবস্থায় জিবরাইল দাঁড়িয়ে আছে। জিবরাইল তো নবীজিকে ডাকে না, কি করে না, ডাক দেয় না। জিবরাইল দেখতেছে আমার রহমতের নবী ঘুমিয়ে আছে, তার মাথার কাছে কতক্ষণ সে দাঁড়িয়ে থাকে, আবার কদমের কাছে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ জিবরাইল, আমি তোমাকে আমার হাবিবের কাছে পাঠাইলাম, আমার হাবিবকে তুমি দাওয়াত দিয়েছো, সালাম দিয়েছো, দাওয়াত দিয়েছো? জিবরাইল বলেন, আল্লাহ তাআলা, উনি তো ঘুমাচ্ছেন, আপনি তো দেখতে পাচ্ছেন। তারপর আল্লাহ জিজ্ঞাসা, জিবরাইল বলেন, আমি আমার নবীর কদমের কিনারে দাঁড়াইলাম, দাঁড়াইয়া যখন দেখি নবীজি এখনো ঘুমাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, দেরি করিস না জিবরাইল, আমার হাবিব যখন ঘুমিয়েছে, এই ফাঁকে তুমি একটা কাজ করো, তুমি একটু জান্নাতের ভিতরে যাও। কোথায় যেতে পারে? জান্নাতের ভিতরে যাইতে বলেন। জান্নাতের মধ্যে আমার হাবিবের জন্য মেরাজের 3টি পোশাক বানিয়ে রেখেছি। কয়টা পোশাক? একটা হলো জুব্বা মুবারক, একটা হইল লুঙ্গি মুবারক, একটা হইল মাথায় পাগড়ি মুবারক, যেই পাগড়ি ব্যবহার করা হয়। তিনটা পোশাক 3 জায়গায় রাখা হলো। এবার ডাক দিয়া বলে, পোশাক নিয়ে এসো, আমার হাবিব আমার বাড়িতে আসবে, প্রথম থেকে 7ম আসমান পর্যন্ত আসবে। আমার হাবিবের জন্য একটা বাহনের ব্যবস্থা করা হয়েছে, তাকে কি বলা হয়? বোরাক। এই বোরাক আমি রব্বুল আলামিন জান্নাতের কামরার মধ্যে রেখে দিয়েছি। বিশাল মরুভূমির মতো কত সুন্দর ওই জায়গায় এই ঘোড়াটা আমি বেঁধে রেখেছি, বাহনটা বেঁধে রেখেছি। আল্লাহ তাআলা এই কথা যখন বললেন, হযরতে জিবরাইল ডাকতে কয়, আল্লাহ গো, আমি তো সব কিছু জানি। তুমি যখন কোন কিছু সৃষ্টি করো স্পেশাল ভাবে, কথা তো আমার সঙ্গে তোমার কথোপকথন হয়, আমি তো সব জানি। তুমি মেরাজের পোশাক আবার কবে বানাইলে, এটা তো আমি জানি না। আমি তো জানলাম না এই মেরাজের পোশাকটা কবে বানাইলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিন্দুকটা কিন্তু আমি বানাইছিলাম, সিন্দুক আমি বানিয়েছিলাম, তুমি আমার এটা বানাইছো না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ায় যখন আসলেন, আসার আগে গণকেরা ফেরাউনে বলে দেয়, ফেরাউন বলতেছে গণকেরা, তোমরা একটু গণনা করে দেখো সামনে ভবিষ্যতে আমার কোন দুশমন আছে কিনা। গণকেরা গুনিয়া গুনিয়া দেখতেছে, হ্যাঁ একজন ব্যক্তি আসতেছে, তিনি তছনছ করে ফেলবে আপনার সান্তানা, আপনার রাজ্য, আপনার ক্ষমতা। তাহলে এই লোকটাকে এই পৃথিবীতে আসতে দেওয়া হবে না।
অনেক লম্বা ইতিহাস। তখন গণককে বলা হলো সে কি পৃথিবীতে এসেছে? বলে হ্যাঁ এসে গেছে। তাহলে এই লোকটাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাবে না। লোক পাঠিয়ে দেওয়া হলো তার এলাকার মধ্যে কোথায় কোথায় এই 2-1 দিনে 2-4 দিনে 5 দিনে 7 দিনের ভিতরে কার বাচ্চা কাচ্চা প্রসাব করেছে এইগুলিকে হত্যা করতে হবে। এইভাবে মারতে মারতে বহু একদিন জিজ্ঞাসা করতেছে হামানকে, হামান তুমি বলো কি পরিমাণ মারছো? বলে 80,000 মারছি। ভাইয়া দিন দরিয়ায় ভাসাইছি। কত মারছে? 80,000। গণকরে ডাক দেয়া কয় গণক আবার দেখো সে গেছে না আছে? গণক আবার চিন্তা ফিকির করে জবাব দেয় না, এখনো মরে নাই, সে এখনো আছে। 80,000-এর ভিতরে সে নাই। আবার অপারেশন চালাও। অপারেশন চালানো হলো। যাইতে যাইতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে কাছাকাছি চলে গেছে। কে যেন দৌড়ে দেয়া মুসা নবীর আম্মাকে ডেকে বলে, এই মুসা নবীর আম্মা, আপনার সন্তান হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রাজ দরবার থেকে প্রহরী আসতেছে। এই মুহূর্তে আপনি কি করবেন? জলদি করেন, না হয় আপনার সন্তানকে মেরে ফেলা হবে, একেবারে পৃথিবীর থেকে উঠিয়ে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। মুসা নবীর আম্মা তখন উঠানের ভিতরে একটা চুলার মধ্যে রুটি ভাজতেছিল। এই সময় এই বাচ্চাখানা কোলের মধ্যে নিয়ে একবার ঘরে যায়, আবার উঠানে আসে, আবার ঘরে যায়, আবার উঠানে আসে। কি করি গো, কোথায় লুকাইয়া রাখি? ওই সময় ওই চুলার ভিতর থেকে আগুনের জবান খুলে যায়। ডাক দিয়ে বলে মুসা নবীর আম্মা, তুমি আমার ভিতরে চুলার ভিতরে রেখে দাও, চুলার ভিতরে রেখে দাও। মুসা নবী আম্মারে রেখে বলে তুমি যদি কোন জায়গায় লুকাইয়া রাখো তারা খুঁজিয়া খুঁজিয়া বের করে ফেলবে। আর এই চুলার ভিতরে যদি রেখে দাও তাহলে এই চুলার ভিতরে কিন্তু খুঁজতে আসবে না, যেহেতু এর ভিতরে জ্বলন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলে। মুসা নবী আম্মা ডাক দিয়া কই, জীবনে শুনি নাই আগুন মানুষের মতো কথা বলে। যাক, এত কিছু ভাবার সময় নেই, জানতে চাই আমার কলিজার ধন, বুকের ধন, আমি যদি এই চুলার ভিতরে রেখে দেই তাহলে কি ওকে পুড়ে মেরে ফেলবে না? তোমার তো কাজ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। বলে পয়গম্বর হবে তোমার সন্তান, একে জ্বালাবার শক্তি আমার নাই, তুমি আমার ভিতরে রাখো। দেখে মানুষ একেবারে কাছাকাছি চলে আসছে, কি করবে? জলদি করে চুলার ভিতরে রেখে দিছে, উপরে একটা কিছু দিয়া চুলার উপরে রেখে দিছে, যারা দেখা না যায় আগুন জ্বলতেছে। ফেরাউনের সৈন্য সামন্তরা এরা গোটা বাড়ির মধ্যে খুঁজিয়া হয়রান হয়ে গেল, কিন্তু পায় না। আছে কোথায়? উঠানের সেই চুলার ভিতরে, ওইখানেও যায় না। চুলার ভিতরে আগুন জ্বলে, কি দেখার আছে? কথা বল না, কাছেরই কিছু, কিন্তু ওইটার মধ্যে মুসা নবীকে রাখা হয়েছে। ওই মানুষগুলি খুঁজিয়া হয়রান হয়ে গেল। সাইয়েদনা মুসা নবীকে খুঁজিয়া যখন পাইলেন না, সকল সৈন্য সামন্তগুলি বাড়ি থেকে বের হয়ে গেল। মুসা নবী আম্মা উকি ঝুঁকি দিয়া দেখে কত দূর গেল।
দেখা যায় ওই যে যাইতেছে, যখন চোখের আড়াল হয়ে গেল, দৃষ্টির আড়াল হয়ে গেল, চূড়ার উপরে থেকে ওই পাত্র সরাইয়া তাকাইয়া দেখে আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে। দৌড়াইয়া চাইয়া দেখে আগুন জ্বলে, মূসা নবী চুলার ভিতরে আগুনের সঙ্গে খেলাধুলা করতেছে, হাসাহাসি করতেছে। হযরতে মূসা নবী আম্মা মূসা নবী চুলার ভিতর থেকে ধাম করে উঠাইয়া বুকের সঙ্গে লাগাইছে, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, কপালে চুমা দেয়। এই অবস্থায় যখন চুমা দিয়াও ঘরের মধ্যে গেছে, চুপটি মেরে মেরে আছে, এমন সময় দিন তো যায়, আলো যাচ্ছে না কেন, দিনের আলো যাচ্ছে না কেন, রাত কেন আসতেছে না? রাত এসে গেল। মূসা নবী আম্মা বলতেছে, আল্লাহ এই মুহূর্তে যদি আমি আমার সন্তানকে তো রাখতে পারবো না, বিপদ আছে, সমস্যা আছে, এরা তো আবার আসতো না, কি করি? তাহলে একটা সিন্ধুক বানিয়ে সিন্ধুকের ভরে তারপরে তাকে নীল দরিয়ায় ভাসিয়ে দিই। রাত্রিবেলা চিন্তা করতেছে, এখন এই মুহূর্তে কেমনে সিন্ধুক বানাই, কিভাবে বানাই, কোথায় মিস্ত্রি পাই? এখন জলদি করে মূসা নবীর বাড়ির দিকে চলে যাও, কিন্তু তোমার এই সুরত থাকবে না, এখনকার সুরত হবে একটা লুঙ্গি পরো, একটা ময়লা যুক্ত জামা পরো, মাথার মধ্যে হয়তো ভাই একটা গামছা বা একটা রুমাল বাঁধো, এরপরে একটা গাঁঠুরির মধ্যে একটা করাত ভরো, আতুর ভরো, বাটাইল ভরো, কিছু তার কাটা ভরো, এইগুলি ভরিয়া মূসা নবীর বাড়ির সামনে দিয়া বলতে থাকো, মিস্ত্রি লাগবো, মিস্ত্রি লইবেন নি, মিস্ত্রি লাগবো, মিস্ত্রি, এইরকম বলতেছে আর হাত মারতেছে। কেডা? মিস্ত্রি। আসলে কি মিস্ত্রি? এটা কি? জিবরাইল। আল্লাহ তাআলা বলে দিলেন, এমন সময় উনি কি কইভাবে বলতেছে, মিস্ত্রি লইবেন নি, মিস্ত্রি লইবেন নি। মূসা নবীর আম্মা ডাকতে কয়, ও মিস্ত্রি সাহেব একটু দাঁড়াও, আমার বাড়ির ভিতরে আসো। এত রাত্রে কোথা থেকে আসলাম? বল অনেক দূরে কাজে গিয়েছিল, ওখান থেকে ফেরার পথেই আগামীকাল কাজ করব, সেই জন্য একটা হাক মারিয়া যাই। আগামীকালকে কোনো কাজ নাই, এই জন্য একটা হাক মারিয়া যাইতেছিলাম, আপনার ডাকটা পাইলাম, এই জন্য দূরে এসেছি। আপনি মনে মনে কয় আপনি ডাক দেন, আমিও ডাক দিব, আপনি আমার ডাক দিবেন, এই দিকে চাইছি। সিন্ধুক আমাকে বানিয়ে দিলেন, কিন্তু তার ভিতরে পানি যেন ঢুকতে না পারে, ওয়াটারপ্রুফ বানিয়ে দিতে হবে। কত সময় লাগবে আপনি আমাকে বলুন, দাম নিবেন কত? দাম পরেই, সময় লাগবে কত? বলে আপনি যদি অনুমতি দেন, আপনি একটু ঘরের মধ্যে যাইবেন, আর আইসা দেখবেন বানাইয়া ফেলাইছি। সুবহানাল্লাহ। 2-4-5 মিনিট নাইলে ঘরের মধ্যে যাইবেন, আর আইবেন দেখবেন বানাইনা হয়ে যেতে পারে, নাইলে 2-4-5 মিনিট। আশ্চর্য ব্যাপার, দেখি তো তোমার কারিশমাটা দেখাও। আমি ঘরের ভিতর থেকে আসতেছি, আমি তার কাটা পাবো, কাঠ কোথার থেকে
থেকে পাবো বলে সব ব্যবস্থা করেছি আমি, আমার কাছে আছে। আল্লাহু আকবার বলবেন না? নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে রেখে সব আমার কাছে আছে। আরে ঠিক আছে, একটু বানাইয়া দেখাও তো দেখি। বলে আচ্ছা আপনি ভিতরে যাইতে পারেন। মুসা নবী আম্মা একটু ভিতরে গেলেন, আবার ভিতর থেকে একটা চক্কর মেরে ঘরের ভিতর থেকে বাইর হইয়া দেখে জিবরাইল কাঠগুলি এইভাবে ধরে আর বাস করে, যেখান থেকে ওইভাবে ভেঙে যায়, বাঁকা করে ওইভাবে যেইভাবে করে ওইভাবে থাকে। 2-4 মিনিটের মধ্যেই সুন্দর একটা সিন্ধুক বাক্স বানিয়ে ফেলেছে। মুসা নবী আম্মা এসে দেখে বাক্স রেডি, সিন্ধুক রেডি। এত সুন্দর করে তুমি বাক্স বানাইলা, সিন্ধুক বাক্স এত সুন্দর, আমার পছন্দ হয়ে গেছে। আমি জানতে চাই কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? তোমার কাজ আমার বড় পছন্দ হয়ে গেছে। আগামীতে যদি কোনো কাজ করি তোমাকে ছাড়া করবো না। ঠিকানা দাও, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? মেসরি বারবার আঙ্গুল দিয়ে দেখায় আমার বাড়ি। ওইদিকে খালি উপরে আঙ্গুল দিয়ে ইশারা করে, কোথায় বাড়ি, কোথায় ঘর? আবার আঙ্গুল দিয়ে উপরের দিকে দেখায়, বলে আমার বাড়ি মহাশূন্যের উপরের দিকে, যেখানে কেউ যাইতে পারে না এমন জায়গায় আমার বাড়ি। ডাক দিয়ে বলে কোন জায়গায় বাড়ি? বলে উপরেই, শূন্যের উপরে আমার বাড়ি, ওইখানে কেউ যাইতে পারে না একজন ব্যতীত। আল্লাহু আকবার বলবেন না? একজন ব্যতীত যিনি যাইতে পারে তিনি এখনো দুনিয়ায় আসে নাই। তবে আপনার সন্তানই এই কপালের মধ্যে তার নূর মুবারক আছে। বলে তিনি কইলেন না, তিনি পয়গম্বর, আমার পারের নবী, জিন্দা নবী, হাবিবুল্লাহ নবী, নবী কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, রহমতের নবী এখন দুনিয়ায় আসে নাই। ওই নবীজির নূর মুবারক আপনার সন্তানের এই কপালের মধ্যে রেখে দিয়েছে আল্লাহ, যার কারণে আপনি চুলার মধ্যে জ্বলন্ত আগুনে রেখেছিলেন। আপনার সন্তান ওই কারণে আগুনে পড়ে নাই, জ্বলে নাই। আচ্ছা, এইবার বলেন আপনার মুসুরি দিতে হবে কত? বলে আজকে আপনার কাজটা আমি ফ্রি করিয়ে গেলাম, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। এই কথা বলিয়া চলে গেলেন। জিবরাইল আল্লাহকে ডাইকা বলেন, আল্লাহ আপনার কাছে আমার কথা প্রশ্ন হলো, হযরত মুসা নবী সিন্ধুক আমার দিয়ে আল্লাহ আপনি বানাইলেন কায়দা কৌশল কইরা, আপনি আমাকে দিয়েও নূহ নবী কুস্তি বানাইলেন। ওই কিস্তি বানাইতে যাইয়াম যতগুলি তক্তা করতে হয়েছে, কাঠ চেরাই করতে হয়েছে, আমি জিবরাইল তা করেছি। বিশেষ বিশেষ কাজগুলি আপনি রব্বুল আলামিন আমাকে দিয়ে করাইলেন। কিন্তু আপনার হাবিব মেরাজ যাবে, মেরাজের পোশাক কে বানাইলো? এটা তো আমি বানাইনি। এই দেশের মানুষেরা যখন ঢাকাতে কোনো চাকরি বাকরি করতে যায়, যাওয়ার আগের দিন গ্রামের লোকেরা সাফারি স্যুট বানায় কি বানায় না? একটু ভালো মতো যাইতে হবে, একটা কোট হইতে হবে। নামি দামি টেইলারের বাড়িতে যায়, নামি দামি টেইলারের দোকানে যায়। ঢাকার শহরে সানমুন টেইলার আছে না নাই? অনেক দাম। স্যুট প্যান্ট বানাইয়া তারপরে সাজগুজ করিয়া ঢাকা শহরে যায়। সাজন খোঁজন কম হইলে ঢাকায় এরা কইব ওই খ্যাত আইসে থেকে কথা কম ঢাকে ওই তো খ্যাত। আমার যদি খ্যাত না কইতে পারে, আমি তোদের ঢাকার লোকের চাইতে আমি কোনো অংশে কম না। কথা কম ঢাকে যদি চাকরি না হয়, হ্যাঁ এই তুই চলবে সাজন খোঁজন করে দেয়। আমি জানতে চাই
পোশাক কবে বানাইলেন, কারে দিয়া বানাইলেন? আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল সব জায়গায় আগে বানাইলো না, এইখানে থাকো, সকল পয়গম্বরের কিছু না কিছু কাজ তোমারে দিয়া করাইছি। রহমতের নবী মেরাজের পোশাক আমি তোমার দিয়া বানাই নাই। এই দুনিয়া সৃষ্টি করার আগে একদিন নাই, দুই দিন নাই, আমি 50,000 বছর আগে আমার হাবিবুল্লাহ নবীর মেরাজের পোশাক বানাইয়া রেখেছি। আমি শুধু ইচ্ছা করছি পোশাক হয়ে যাবে, আমি আল্লাহ ইচ্ছা করছি অমনি 3টা পোশাক বানিয়ে ফেলেছি। ইচ্ছা করেছি আমার হাবিবুল্লাহ নবীর জন্য বোরাক বানাবো। আমি একটা না, দুইটা না, আমি 70,000 বোরাক বানিয়ে ফেলেছি আমার হাবিবের জন্য। 70,000 বোরাক। বোরাক কয়টা দরকার? 70,000 না একটা? কথা কর না, একটা দরকার। কিভাবে জলদি করে যাও, জান্নাতের মধ্যে চলে যাও। জিবরাইল বলেন জান্নাতের ভিতরে গেলাম, যায় দেখি একটা বিশাল বিশাল মরুভূমির মতো সবুজ ঘাসে ভরপুর। তার মধ্যে আমি খুঁজতে লাগলাম, বোরাক খুঁজতে লাগলাম। আমি চাইয়া দেখি পুরা একটা দল গ্রুপ বোরাকের গ্রুপ। চাইয়া দেখি লাইনে লাইনে দাঁড়িয়ে আছে, বোরাক গুলি দাঁড়িয়েছে। আমি চাইয়া দেখি এই বোরাকেরা লাইনে লাইনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি জানি পড়তেছে, কি জানি পড়তেছে। আমি কি করবো? জিজ্ঞাসা করলাম ঘোড়ারে, হে বোরাকেরা তোমরা কি পড়ো? আমরা আখিরি রাসূল, শেষ নবী, শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছি। এখন দুরূদ পড়বেন কি বলবেন? নবী আমার ডাক দিয়ে বলে মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা। নবী আমার ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শোনো, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহ আমার আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলেন না? জিজ্ঞাসা করেন তোমরা এইভাবে দুরূদ শরীফ পড়ো কতদিন ধরিয়া? বলে একদিন নয়, 2 দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন 40,000 বছর আগে আমাদের পয়দা করে এই জায়গায় রাখছে। কত হাজার? 40,000 বছর আগে বানাইয়া রাখছে। এই 40,000 বছর ধরিয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রহমতের নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছি। কত মজা লাগে। জিবরাইল কয় আমারে বোরাক নিতে কইছে একটা, এখানে দেখি 70,000 বোরাক, আমি কোনটা নেব কোনটা রাখব? জিবরাইল বিপদে পড়ে গেছে। হঠাৎ করে তাকায়া দেখে এই কান থেকে তালগাছি বাজার বাস স্ট্যান্ড, তালগাছি বাস স্ট্যান্ডের কিনারে চেয়ে দেখে একটা বোরাক দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর দুরূদ পড়তেছে আর চোখের পানিগুলি দর দর করে পড়তেছে। জিবরাইল বলেন আমি তার কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো কেন? কি হয়েছে তোমার? ওই বোরাকটা আইতে দেখি এই মাথার সামনে নূরের মতো, এই মাথার সামনে সাদা রঙের। আমি চাইয়ে দেখি ওই সাদা রঙের মাথার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম তুমি এখানে দাঁড়িয়ে কাঁদো, কি হয়েছে? কেন কাঁদো? কি তোমার দুঃখ বেদনা? আমি
দুরূদ পড়তেছি আমার রাসূলের উপরে, একদিন নয় দুই দিন নয় 40,000 বছর ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেছি। কান্দেন কেন? বলে কান্দি যার উপরে দুরূদ পড়ি এত মজা লাগে, আমি দুরূদ যত পড়ি তত বেশি মজা লাগে, যত দুরূদ পড়ি ততই বেশি মজা লাগে। আচ্ছা মজা লাগে, কান্নার সম্পর্ক কি? যার উপরে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ পড়ি যত পড়ি ততই মজা লাগে, যার উপরে দুরূদ শরীফ পড়ি না জানি তিনি কত মজার নবী, সেটা কত সুন্দর। আমার মনে চাই ওই নবীকে কি যদি আমি একটা নজরে দেখতে পাইতাম। জিবরাইল ডাক দিয়া বলেন তোমার কপাল লাগছে আমি তোমারই লইয়া যাবি। সুবহানাল্লাহ। 70,000 বোরাক তার মধ্যে পাইল একটা, বলে তোরে আমি লইয়া যাব, ওই পাগলা তোরে লইয়া যাব নবীর আশিক। ভাই আমার বন্ধুরা আমার, এইবার বোরাক লইলেন। আল্লাহ ডাক দিয়া বলেন জান্নাতের ওই কামরার মধ্যে আমি আপনার জন্য জুব্বা মুবারক নিয়ে রেখেছি। তিনি ওই কামরার মধ্যে ঢুকলেন, জুব্বা মুবারক মেরাজের একটা পোশাক তিনি সংগ্রহ করলেন। ওই খালি থেকে জান্নাতের আরেকটা কামরার মধ্যে ঢুকলেন, ওইখানে গিয়ে তিনি পাইলেন লুঙ্গি মুবারক। নবীজির মেরাজের আরেকটা পোশাক ওখান থেকে সংগ্রহ করলেন। 3 নম্বর যেইটা ছিল সেইটা হলো পাগড়ি মুবারক। এই পাগড়ি মুবারকের জন্য যখন আরেকটা কামরার মধ্যে গেলেন, ওইখানে যাইয়া দেখে ওইখানে আরেকটা কাজ কারবার। দরজা খুলিয়ে যখন ঢুকলেন, ঢুকিয়া দেখে একটা স্বর্ণের টেবিলের উপরে আমার রহমতের নবী পাগড়ি মুবারক, সবুজ রঙের পাগড়ি। ওই পাগড়িটাকেই যখন ওই আপনার টেবিলের উপরে রাখা আছে, 70,000 ফেরেশতারাও চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর নবীর দুরূদ ও সালাম পড়তে আছে। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখেন এইভাবেই যখন পাগড়ি মুবারক চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর দেখতেছে, এইভাবে তাকাইয়া তাকাইয়া দেখে আর বলে এইভাবে একদিন নাই দুই দিন নাই 40,000 বছর ধরিয়া ওই মাথার পাগড়ি মুবারক দেখতেছে আর ওরা ঘুরতেছে। আমার ভাইয়া বন্ধুরা আমার, জিবরাইল যখন ওই অবস্থায় ঢুকলে তাদের দোয়া বন্ধ হয়ে গেল। সকলে ডাক দিয়া বলতে লাগলো ও জিবরাইল এই সময় আপনি এই জায়গায় কেন আসছেন? বলে আল্লাহর হুকুম হয়ে গেছে, তোমাদের সামনে থেকে ওই পাগড়ি মুবারককে আমি নেওয়ার জন্য এসেছি। আল্লাহর হুকুম হয়েছে পাগড়ি মুবারক নেব। সমস্ত ফেরেশতারা ডাক দেখায় আল্লাহর ও জিবরাইল আমাদের নেতা আমাদের সর্দার, আপনি যদি এই পাগড়িটা এখান থেকে নিয়ে যান আমরা তো একেবারে পাগল পাড়ার মতো হয়ে যাব। ওটা দেখে দেখে আজকে 40,000 বছর ধরে এইভাবে তোয়াব করতেছে, পাগলের মতো হয়ে যাবে। এটা দেব না, এটা নিতে দেব না। ডাক দেখো আল্লাহর হুকুম হয়ে গেছে, এটা নিতেই হবে। সকল আমি আপনাদেরকে এই পাগড়ি মুবারক দিতে পারি, শর্ত একটা, এই পাগড়ি মালিকের সঙ্গে অবশ্যই আপনার পরিচয় আছে। আছে না নাই? কথা বল আছে। যদি থাকে আছে বলেই তো আপনি পাগড়ি নিতে আসছেন। যদি এই পাগড়ি নিয়ে যাবেন, নিতে অনুমতি দেব, আপনারা নিয়ে যান। তবে এই পাগড়ির মালিক তার সঙ্গে আপনাদের আমাদের একটু মোলাকাত করাইয়া দিতে হবে। কারণ এই পাগড়ি 40,000 বছর ধরে ঘুরিয়া ঘুরিয়া দেখতেছি, তৃপ্তি মেটে না। এই পাগড়ির মালিক না জানি কত সুন্দর, আমি ওই লোকটার চাই, ওই লোকটার আমরা দেখতে চাই। জিবরাইল আল্লাহ আল্লাহ কা মঞ্জুর, সুবহানাল্লাহ বলেন না। মেরাজে যাইতে হইলে একটু আগে আপনারা দলে দলে আমার স্লোগান দিয়ে আনছেন কি না?
কেমন দেখা যায় আজকের প্রধান যিনি আলোচক, প্রধান বক্তা, যিনি আন্তর্জাতিক মানের একজন বড় আলোচক, তাকে যদি আমরা কিছু মানুষ যাই স্লোগান দিয়ে না আনতে পারি তাইলে কেমন দেখায়? কথা বল না কেন? আমি কি বলেছি আমাকে স্লোগান দিয়ে তোলে? কথা বল না? আপনাদের পক্ষ থেকে আপনারা আমাদের সম্মান দিয়েছেন। প্রত্যেকটা মাহফিলে প্রধান থাকি, ওখানে গেলে এইভাবে স্লোগান দেয়। এরপরে ফুলের তোড়া দিয়া বরণ করলেন, আবার ফুলের মালা দেয়, আবার দেখা যায় কি গালাদা, এটা জায়গার নাম হ্যাঁ, আরে কোন জায়গায়? গালাদা ফুটবল মাঠ, জামে মসজিদের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম কত কিছু দিলেন। গাড়া দিতে সেইগুলো আমারই শুধু এইটুকু দিতে পারেন, যারে তৈয়ার না করলে সেই রাহমাতুল নবীকে আপনি আস্তে আস্তে প্রথম আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমান থেকে একেবারে আরশে আজিম এখানে আসবে। সেই রাহমাতুল নবীকে আনতে হইলে একা একা জিবরাইলকে দিয়া চুপি চুপি করে আনলে কেমন দেখা যায়? এই জন্য ৭০,০০০ ফেরেশতাদেরকে অনুমতি দেওয়া হলো, তোমাদের কাজ হলো আমার রাসূল মেরাজে আসবে, আর তোমরা সকলেই তখন বলবে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, সাহালান আহলান সাহলান, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগান দিতে দিতে আমার রাসূল, আমার হাবিবকে তোমরা প্রথম আসমান পর্যন্ত নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে তাকে রিসিপশন করার জন্য ৭০,০০০ ফেরেশতাদেরকে অনুমতি দেওয়া হলো। জিবরাইল ডাক দিয়ে কয়, পাগড়িটা আমি হাতে নিলাম, হাতে নিয়ে দেখি আরেকটা রেজাল্ট, আরেকটা ঝামেলা। কি? পাগড়ির মধ্যে চাইয়া দেখি চার কোণার মধ্যে ৪টা নাম। কয়টা নাম? কি কি বলবো? পরে কোন পাগড়ির ৪ কোণার ৪টা নাম পরে বলবো, এখন বলবো। এটা একটা আকর্ষণ। তবে এই ৪টা নাম যে ব্যক্তি বেশি বেশি জপে সম্মানের সাথে বিপদে আপদে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে তার হেফাজত করবে। বলে দে পাগড়ি রং কেমন? কথা কয় না? সবুজ রঙের, সবুজ রঙের পাগড়ি নিয়ে জিবরাইল এসে গেছে। এবার পোশাক হলো ৩টা, বোরাক হলো একটা। কয়টা হইল? ৪টা। ধাম করে নিয়ে আইসা উম্মে হানির ঘরের কিনারে এসে দাঁড়াইছে, সবগুলি রেখে। এইবার জিবরাইল যাইয়া দেখে রাহমাতুল নবী এখনো ঘুমাইতেছে। কোন ঘরে দিয়ে গেছিল মনে আছে? উম্মে হানির ঘরের থেকে। রাহমাতুল নবী ঘুমাইতেছে, আরাম ফরমাচ্ছে। জিবরাইল আর কি করবো? কিছু করার নাই, ডাক তো দিতে পারে না, বেয়াদবি হবে। জিবরাইল আমিন নিজের জিহ্বা মোবারক বের করে রাহমাতুল নবীর কদমের নিচে চাটা দিতে লাগছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এটা কেমন নবী, কত পাওয়ারফুল নবী! চক্ষু খুলে গেল, কে আমার পায়ের নিচে চাটাচ্ছে এইভাবে। চাই দেখি জিবরাইল। ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল তুমি? জি, আমি অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে এবং আরশে আজিমে আপনাকে দাওয়াত দিয়েছে, আল্লাহর বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? গুফতে মুসা বা খুদাদার কোখে তুর, গুফতে মুসা বা খুদাদার কোখে তুর, গুফতে আহমদ বা খুদাদার আরশে নূর, গুফতে আহমদ বা খুদাদার আরশে নূর। মুসা আলাইহিস সালাম কোহে তুরে যাইতেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। একদিন আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ রে, আমি তোমার একটু দেখতে চাই। রঞ্জনা দিলাম তারানি হাকিয়া মুসা কিসাব ইয়ামতু আলনি কে বাশারাত আলকুলাতি হায় আউদ। আল্লাহ গো, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলে না, লাম তারানি, দেখতে পাইবা না। আল্লাহ দেখা দেন, আর তারা হাবিব নবীকে দেখা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবুল্লাহ নবীকে আরশে আজিমে নিয়ে যাও, আরশে আজিমে নিয়ে যায়।
আর মুসা নবী কোহে তুলে দেখা পায় না। ভাইয়া এবার রাহমাতের নবী তাকে তার ফুফি আম্মি ঘর থেকে বের করে নিয়ে এসে আনার পরে রাসূল আমার বলেন আমাকে জমজমের কিনারে নিয়ে যাওয়া হবে। কোথায় নিয়ে গেল? জমজমের কিনারে। আপনি ওযু করে আল্লাহর নবীকে ওযু করতে বললেন। ওযু করালেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন ওযু করাইলেন। ওযুর পানি গুলি পড়তেছে ঝরঝর করিয়া। আল্লাহ তাআলা ডাকতে বলে জিবরাইল রে এই পানিগুলি জমিনে পড়তে দিস না। তুই দুই হাত ধরিয়া অঞ্জলির ভিতরে ধরিয়া রাখ। জিবরাইল আল্লাহ হুকুম করে দিলেন জাহেরা নাই এই পানিগুলি জমিনে পড়বে, হাকিকতে কিন্তু তুমি এইভাবে হাতের মধ্যে নিয়ে নিবেন। আল্লাহকে জিজ্ঞাসা করে জিবরাইল আল্লাহ রে এই পানি দিয়ে আমি কি করব? আল্লাহ ডাকতে কয় ওযুর পানিগুলি তুমি জলদি কইরা হযরত মিকাইলের কাছে দিয়ে দাও। জিবরাইল বললেন আমি মিকাইলের কাছে দিলাম। মিকাইল ডাকতে কয় আল্লাহ আমি কারে দিব এই পানি কি করব? বলে তুমি যাও জান্নাতের দরজায় একজন প্রহরী আছে, ফেরেশতা আছে, তার নাম রেদওয়ান নামক ফেরেশতা, তার কাছে দিয়ে দাও। রেদওয়ান এই ফেরেশতা তিনি ওই পানি ওযুর পানি পাইলেন। ডাকতে কয় আল্লাহ তাআলা এই পানি দিয়ে আমি কি করব? বলে জান্নাতের মধ্যে যতগুলি হুর আছে প্রত্যেকের হুরের মধ্যে একটু একটু করে পানি বিতরণ করে দাও। সবাই যেন এই পানিগুলি একটু মুখের মধ্যে লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। কোথায় লাগায়? ফিল খিয়ামি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। এই হুরগুলিকে পর্দা করে রাখা হয়েছে, নূরের হিজাবে ভিতরে রাখা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে এই হুরের এত লাবণ্যতা, এত চেহারা উজ্জ্বল, তাদের শরীরের মধ্যে যে জান্নাতি পোশাক, এর একটা জান্নাতি পোশাকে ওড়না আছে না, পৃথিবী কোন একটা জায়গা দিয়ে এক কোণা একটুখানি ওড়নারে এমনি ছাইয়ে দিলে গোটা সূর্য আলোকে বিলুপ্ত করে দিবে। এটাই আলো আলো আলোকিত হয়ে যাবে। ওই আলোর কাছে সূর্য হারিয়ে যায়। এত অবাক সেই হুরদেরকে আজকে নবী ব্যবহারিত ওযুর পানি দিয়ে দেওয়া হলো। তারা সবাই এইভাবে মাখে যেই লাবণ্যতা, যেই উজ্জ্বলতা, যেই সৌন্দর্য যারা ছিলেন তার চাইতে কয়েক গুণ সৌন্দর্য বৃদ্ধি পেয়ে এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন লাউলাকা লা মা খালাকতুল জান্নাহ লাউলাকা লা লাউলাকা লা মা খালাকতুন নার লাউলাকা লা মা খালাকতুল আরলা। আমি জান্নাত বানাইতাম না রাসূলকে না বানাইলে, জাহান্নাম বানাইতাম না রাসূলকে না বানাইলে, এক কথায় আমি কিচ্ছু বানাইতাম না আমার নবীকে না বানাইলে। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এই হাদিস এনেছেন আল্লামা মুহাদ্দিস শাহ আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই উপমহাদেশের মধ্যে নাম্বার 1 শ্রেষ্ঠ মুহাদ্দিস, উনি এই হাদিস এনেছেন। ভাইরা রাসূলের পাওয়ার কেমন পাওয়ার, মাইকম্যান কোথায়? এটা বলছি একটা আওয়াজ কমাইছে, এটা প্রতিধ্বনি হচ্ছে, একটু কমাই দেন আওয়াজ। আলোচনা চলবে, সমস্যা হচ্ছে আপনাদের? হচ্ছে না? হচ্ছে না? তাহলে আওয়াজ চলবে। তাইলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এই জন্য আমি বলি আহারে হায় রে মুসলমান, এই হলো আমরা মুসলমান, নবীর দুরূদ পড়তেই পারি না। কি গো ভাই, আপনাকে কেউ কি রাসূলের দুরূদ পড়তে নিষেধ করেছে? আপনারা এত আস্তে দুরূদ পড়ে, মাথা নষ্ট। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়েছেন, ভবিষ্যতে পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। এটা চলছে তো চলছে দুরূদ। আপনি আমি দুরূদ শরীফ না পড়লে রাসূলের কিছু যায় আসে কথা কোন দেখেন। আপনি দুরূদ পড়বেন। এখানে মুসলমান যারা আছে শুনেন, কার মনে চায় না মক্কা মদিনায় যাইতে? বলেন না, কে যাইবেন না? একটা কোন আমি যাব না, যাব না কথা কয় না। আচ্ছা, যে ব্যক্তি মক্কায় যায় তার মনে চায় না মদিনায় যাব না, এমন একটা লোক বলেন তো দেখুন, আছে কি? মদিনায় গেলেই তো চোখের পানি ধাঁধা করে বের হয়ে যায়। মদিনায় রাসূলের রওজা মুবারকের কাছে গেলে অনেক মানুষ হঠাৎ করে পাঠে পড়ে যায়, কোথায় আসলাম, কোথায় আসলাম। অনেক আসে, তাকে জিজ্ঞাসা করলো আপনি এমন করতেছেন কেন? আমি কি রাসূলের দরবারে এসেছি, আমি নবীর রিসালাতের দরবারে কি এসেছি? এই তো রাসূলের দরবার, এই তো রাসূলের রওজা মুবারক। বলে আমার কেমন জানি লাগতেছে, কেমন লাগতেছে। এই তো সেই ব্যক্তি আমার মাতৃভূমিতে মানে আমাদের মুখে যখন নবীজি শানে ওয়াজ শুনতাম আর বিরাইয়া বিরাইয়া কাঁদতাম, আজকে বাস্তবেই রাহমাতের নবীর রওজার কিনারে দাঁড়াইছি, মনে হয় কোথায় জানি এসেছি। আমার তো এরকম, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আপনি বলেছেন যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। ওগো নবীজি, আমি এসেছি, আপনি কি আমারে আপনার উম্মত হিসাবে কবুল করেছেন নি? কত কথা, কত প্রেমের আলোচনা করতে মনে চায়, কিন্তু মদিনায় যে সমস্ত সরকারি, যে সোলজার, যে আর্মি, পুলিশ বাহিনী রয়েছে, তারা ওখানে দাঁড়িয়ে দেয় না, দাঁড়াইতে দেয় না। ইয়া হাজি রূহ খালি তারাই দেয়, তরিক 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 কয়, কে কয় রূহ, তারাচ্ছে যাও যাও যাও। কিন্তু আশেকের মনে তো মানে না, ঠিক কিনা ধরে ফল, আশেকের মন তো মানে না। এই জন্য আমি বলি আমরা কত ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জ্ঞানের নবী খুদার আরশে, আরশ বলে নবীর সর্দার সে, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদেরও নবী, সমস্ত রাসূলদেরও রাসূল, ঠিক না বেঠিক? কত বড় পাওয়ারফুল সেই নবী উম্মত আমরা। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার আখিরি পয়গম্বরের উম্মত যারা, তোমরা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন না? আমরা শ্রেষ্ঠ উম্মত, কিন্তু শ্রেষ্ঠ আকাম টুকামটাও আমরাই করি। কথা কথাকে বদমাইশ আমাদের ভিতরে বেশি, ঠিক এরা ধরে কর। হট্টগোল গন্ডগোল যত আছে ওইখানে আমরা আগে যাই হাজির, আর শুরুটা আমরাই করি। কথা কথাকে আজকে দেশের যে অবস্থা রে ভাই, আজকে দেশে গানের অনুষ্ঠান হইলে লোকের কোনো অভাব নেই, আর কোরআন হাদিসের আলোচনা যেখানে আছে লোকের কোনো কি কন আনাগোনা নাই। লোকেরা মনে করে আল্লাহর জান্নাত শুইয়া শুইয়া, ঘরের মধ্যে শুইয়া শুইয়া পেয়ে যাবে। এই জান্নাতের বাগানের মধ্যে মানুষ নাই, মানুষ পাওয়া যায় না। শুনলাম কি ভাই প্যান্ডেলে মানুষ আছে নি? কয় হুজুর মানুষ নাই, তবে আপনি গেলে মানুষ হবে। মাথা নষ্ট। আমি প্রধান আলোচক, আমার বেলা লোক আসবে, আমার আগে যারা ওয়াজ করছে এরা আলেম না, এরা হুজুর না, এরা কোরআন হাদিসের ওয়াজ করে না,
কেন আসলেন না? আমার বেলায় সব আসতে হবে, তাদের বেলা আসা লাগবে না? তারাও তো কোরআন হাদিসের কথা বলবে, আসতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক না বেঠিক? কিন্তু আসলেন না, কেন আসলেন না? সময় নাই, সময় বড় কি যে হইছে মানুষের বুঝতেই পারি না, সময় নাই। কিন্তু মোবাইল একটা হাতের মধ্যে রইলে সময়ের কোনো না যাই নাই। এই যে সন্ধ্যার থেকে টেপা শুরু করে রাত 3টা 4টা, তেজ আর মজে না, তারপর ঘুমের ডিস্টার্ব হয় না। আপনারা খেয়াল করবেন, আমার জীবনে দুইটা ঘটনা ঘটছে এই মোবাইল নিয়ে। আপনাদের ব্যাপারে ঘটছে কিনা আমি জানি না, আমি তো ঠিক মতো রাস্তা দিয়ে হেঁটে যেতেছি, একটাই আটতেছে আর এরকম করতেছে, আর তেজ আর মজে না, চিন্তা করছে তোমার উপরে পড়তো, তাই তো করলি হেরে মোল্লা কত কিছু, ঠিক কিনা? রাস্তায় সর্ব জায়গায় খালি মোবাইল আর মোবাইল। আমাদের ঢাকার শহরে লেডিস আর জন্ডিস দুইটা জোড়া রেখে থাকে, এই মোবাইল দেখে আর এই দুইজনে এমনি কি হয়েছে ভাই, তুইও দেখ আমিও দেখি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মোবাইল দেখবেন সোয়াবের কাজ নাকি করে, কথা কন নাকি? কত কত আছে কয় হুজুর মোবাইল নিয়ে এরকম করেন কে? হুজুর মোবাইল নিয়ে এরকম করেন কে? মোবাইলে ভালো জিনিস আছে, ভালো জিনিস দেখতে গেলে একখান যাইয়া দাম করে এসে বলে, কথা কন নাকি? ওইটা দিয়ে মনে হয় আল্লাহর আশা আদিন থেকে দাম্মু করে পড়ে নাকি করে? যত শয়তানের কারখানায় মোবাইলের মধ্যে, মোবাইলের দেশটা মোবাইলই খাইবে। সেদিন দেখলাম একটা মোবাইল নিয়ে গেছে, মা বাপে ওর কাছ থেকে মোবাইল নিয়ে গেছে, পাগল হয়ে গেছিল, মোবাইল ছাড়া বাঁচবে না। মা বাবা বাধ্য হইয়া মাজার মধ্যে, এই মাজার ভিতরে শিকল লাগাইছে, এরপরে মোবাইল চাই, পরে মোবাইল দিছে, ও পাগলের মতো হয়ে গেছে, মোবাইল খালি নেট পায় না ঠিক মতো, খালি নেট কোথায়, ও পাগল হয়ে গেছে। 2 দিন পরে 3 দিন পরে মোবাইল পাইছে, পাগল হয়ে গেছে, নেট কোথায়। আমরা বাঙালি মোবাইল পাগল হয়ে গেছে। দেশের বাহিরে, এ রাষ্ট্রের বাহিরে অন্য রাষ্ট্র আল্লাহ আমাকে নিয়েছে, আমি দেখেছি আমরা বাঙালির মতো এইরকম এই মোবাইল টেপে না অস্থির বাঙালি পৃথিবীতে আর কোথাও নেই। তারাও মোবাইল টেপে, তুমি একেবারে পাগল হয়ে গেছো, কি জানি তুমি পাইয়া ফেলাইছো বেহেশতের সার্টিফিকেট নাকি করে। হও তোমার মাহফিল, হও তোমার কোরআন, হও তোমার হাদিস, পাইছি তো পাইছি। আগে খাইছে ডিশ এন্টিয়ার, এর আগে খাইছিল সিনেমা, সিনেমা তো মরছে, এখন যা দুইটা আছে ওই ফার্মের মুরগির মতো জেন্ত আছে, ওটিও কখন ধরি যাইবো যাইবো, কথা কন না খায়। এরপরে আইলো ডিশ এন্টিয়ার, ডিশে খাইয়া লাইলো, তারপরে আইলো কি স্টার জলসা। এমন কোন ফ্যামিলি নাই স্টার জলসার লিগিয়া যার ঘরের মধ্যে ঝগড়া হয় না। আপনি চুপ থাকলে কি হইল, আমরা সব খবর জানি। আর এখন আর স্টার জলসাও কেউ দেখে না, এখন খালি মোবাইল, সব মোবাইলে আছে, নাই কোনটা, কথা কন। মোবাইলে দেশ শেষ করে ফেলল। আমাদের মোবাইল কোরআন আছে, হাদিস আছে, সব ডাউনলোড আছে, ওগুলি দেখার সুযোগ পাই না। ওয়াজই তো করে হাততালি না, কত দেখি আমার উঠাইলেন 10:30টায়, আমি ওয়াজ যদি করি 1টা পর্যন্ত, খাওয়া দাওয়া একটুখানি রেস্ট মেস্ট করে ঘুম আসে না, এইদারে ওইদারে এসপাস ওসপাস, সকালে গেছে ফজরের আযান হয়ে গেছে, মাওলানা সাহেব মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে যখন আযান
দেয় তখন ওই লেভেল লিগা টানে টাইয়া গালের মুড়া দেয় আজরাইলও কয় আর পাশে থাকে মিস্টার ইবলিস ভালো মতন মুড়া দেয় আমিও তোরে টিপতে থাকি কথা কন লাভ না সর্বনাশ সর্বনাশ না লাভ আরে লাভ রাত বেলা মোবাইল টিপছেন শয়তান হয়ে কাছে খাড়াইছে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিছে তখন কয় ঘুমায় কথা কন না কে শয়তান এই কাম করে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে শয়তান আছে আছে না নাই কথা কয় না আমার নবী বলে আমার লগে একটা আছে ওটা কলেমা পড়ায় মুসলমান বানাই দিয়েছি সুবহানাল্লাহ কইবেন না আপনারটা কি কলেমা পড়ছে কথা কয় না আপনারটা কলেমা পড়ে না আপনি তো হেনি না হ্যাঁ আপনার খালি 12:30 বাজাইতেছে কান ধরে খালি উঠাইতেছে মোবাইল জুমার আযান হচ্ছে কয় যাইস না হেনসুতে থাক টিপতে থাক কথা কয় না কে যোহর গেল আসর গেল মাগরিব গেল মোবাইলে ফেলে নিল এশা গেল ফজরও গেল গোটাটাই শেষ জীবনটাই শেষ এই মিস্টার ইবলিস আপনার শেষ করে ফেলবে এই ইবলিসের সঙ্গে আপনি জিহাদ করবেন পারবেন না সম্ভব কথা কয় না সম্ভব সম্ভব কথা কয় না কে কয় সম্ভব না পৃথিবীতে মানব জাতি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত এ পারে না এমন কোনো কাজ নাই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ওলি কে বলেন তো কথা বলেন বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ ওলি আছে কে তার নাম কি বলেন জানাই কি কয় কোথায় ছিল ওয়াজ কোথায় ছিল কেন এই ইতিহাসটুকু জানেন না আপনারা ওয়াজ শোনেন না ওয়াজ তো শোনেন না আপনার সমস্যাটাই তুই চলে আসো ওয়াজ শোনেন না এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ওলি হলেন বাবা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি 313 জন আল্লাহর ওলি এই বাংলার জমিনে তারা ইসলামের খেদমত করার জন্য ঢুকেছে তার সর্ববড় নেতা ছিলেন হযরত বাবা শাহজালাল ইয়ামানী তার পরেরটাই ছিল শাহ পরান রাহমাতুল্লাহ আলাইহি তার পরেরটাই ছিল কেল্লা শাহ সৈয়দ গেজু শাহ রাহমাতুল্লাহ আলাইহি যে ব্রাহ্মণবাড়িয়া সিঙ্গারবিলের একটু আগে শুয়ে আছে এত বড় আল্লাহর ওলি আবার একখান আছে আপনাদের এখানে ওসমান হারুনির পীর কিনা শাহ শরীফ কথা কয় না বাকিরা কয় না শাহ শরীফ জিন্দানি আছে না নাই ও মিয়া আপনি তো জানেন না এর পাওয়ার হযরত শাহজালালের চাইতে কোনো অংশে কম না শাহজালাল তার চাইতে কম না শাহ জিন্দানি রাহমাতুল্লাহ কিন্তু পরিবেশ এলাকায় গেলে আহারে ওই পরিবেশ দেখলে মনে চায় না তো হয়ে যায় যত ভণ্ডামি যত ফাইজলামি যত শয়তানি আশেপাশে চলে কিন্তু আল্লাহর ওলি বিখ্যাত আল্লাহর ওলি এই দেশের মানুষ চেনে নাই কত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি আপনি জানেন না হযরত শাহ শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ এত বড় পাওয়ারফুল